যে এই লিপন আর্টটা অর্ডার করেছিল সেই কিন্তু এই ক্লে আইডলটাও অর্ডার করেছিল। আমি এখানে ক্লে দিয়ে একটা দেবতার মূর্তি তৈরি করছি। আচ্ছা, তোমরা যদি বুঝতে পারো যে এটা কিসের আইডল তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই মূর্তিটা আগে কিন্তু আমি আমার নিজের জন্যও বানিয়েছিলাম, তো সেটা দেখে আমার ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছিল, তাই জন্য সে বলেছিল যে তাকেও এরকম একটা মূর্তি বানিয়ে দিতে। আর আমি তো শুনে এতটাই খুশি হয়েছিলাম যে ভেবেছিলাম যে এরকম মূর্তির জন্য আমার কাছে অর্ডার আসবে, আমি তো এটা কোনোদিনও সত্যিও ভাবতেই পারিনি। তো যাই হোক, এই অর্ডারটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ এইটা আমি জাস্ট নিজের জন্যেই বানিয়েছিলাম, বাট পরে যে এটা অর্ডার পাবো সেটা আমি সত্যিই কখনো ভাবতে পারিনি। যেহেতু এই মূর্তিটা আমি আগে আরও একবার বানিয়েছিলাম, তাই এইবার বানাতে আমার আর কোনো অসুবিধা হয়নি। তো ভাবলাম যে এইবার যখন বানাবো তখন তোমাদের সাথে নিশ্চয়ই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে কিছু কিছু করে শেয়ার করার চেষ্টা করেছি। হয়তো পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ কি বলো তো, সব কিছু ভিডিওতে শেয়ার করলে না প্রোডাক্টটা বানাতে একটুখানি প্রবলেম হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই রকমের ক্লে আইডল বা ক্লের মূর্তি যদি আমাকে অর্ডার দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। আর এই মূর্তিটা পেয়ে তো আমার ক্লায়েন্ট ভীষণ খুশি হয়েছিল। আর এইটা হচ্ছে আমার অর্ডার ওয়ার্কের কাজ, কিন্তু এর আগে এইরকমই যে মূর্তিটা আমি বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই আইডলটা, আর তোমরা এটাকে 10-এ কত দেবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।